সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কিন্তু সবসময় মানবতার পক্ষে, মানুষের মর্যাদার পক্ষে এবং যে কোনো মানুষকে সম্মানিত করার পক্ষে, কাউকে অপমানিত অপদস্থ করার পক্ষে কিন্তু আমি নই। এই যে বর্ষবরণ হচ্ছে, এই বর্ষবরণ কে কেন্দ্র করে একটা ডাইনির মুখ চারুকলার ছেলেপেলেরা বানাতে চেয়েছিল, বানিয়েছিল এবং বলা হচ্ছিল এটা ফেসিবাদের একটা প্রতীক। এবং ফ্যাসিবাদের প্রতীক হিসেবে যার মুখকে এখানে কল্পনা করে তৈরি করা হয়েছিল, আমি কিন্তু এটা বিপক্ষে ছিলাম, আমি এটা বিরুদ্ধে ছিলাম। কেন বিরুদ্ধে? কারণ বিগত দিনে যখন বেগম খালেদা জিয়াকে নিয়ে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে এই জাতীয় ব্যঙ্গাত্মক মূর্তি তৈরি করা হয়েছিল, তখন কিন্তু আমাদের খারাপ লেগেছিল। আমরা চাই না কোনো সম্মানিত মানুষকে অসম্মান করা। এখন যদি একই কাজটা আবার হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, তখন কিন্তু সাধারণ মানুষ যারা যারা কোনো দল করে না, যারা কোনো মতের না, যারা খুবই সাধারণ মানুষ, দিন এনে দিন খায়, রিক্সা চালক, শ্রমজীবী, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, তাদের কাছে কিন্তু বার্তাটা যায় এইভাবে যে আগে তারা বেগম খালেদা জিয়া কিংবা অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যঙ্গাত্মক মূর্তি বানাতো, আপনারা তো একই কাজ করছেন, আপনাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো, এটা তারা বলছে। তো সেই কারণেই আমি বলছিলাম যে এই বিষয়টি ঠিক হচ্ছে না। তো তারপরও তৈরি করেছেন এখানে আবহমান বাংলার যেই বিষয়গুলো, সেই ঢোল, তবলা, পালকি এবং অন্যান্য কারুকাজ খুবই সুন্দর। এবং মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা, যেই নামেই হোক না কেন, একটা শোভাযাত্রা হচ্ছে। তো ভালো উদ্যোগ, ভালো। এখানে বাংলাদেশি মানুষের মিলন মেলা, পয়লা বৈশাখকে স্বাগত জানাবেন। কিন্তু এই মুহূর্তে যখন আলোচনা এই ফ্যাসিবাদের মুখ অবয়বের সেই মূর্তি নিয়ে, তখন কে বা কারা এটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়? কারা পুড়িয়েছে, কেন পুড়িয়েছে, প্রশ্ন জাগে না মনে? কারা পোড়াতে পারে? যারা চায় না এই ফ্যাসিবাদের মুখাবয়ব, এই ফ্যাসিবাদের মুখ, এই ফ্যাসিবাদের এই চেহারাটা, এই ফ্যাসিবাদের এই মূর্তিটা সাধারণ মানুষের সামনে আসুক, এটা যারা চায় না, যারা চায় না এটা বিশ্ববাসী জানুক, বিশ্ব মিডিয়া আসুক। কারণ এই যে আমাদের আনন্দ শোভাযাত্রা, এটি কিন্তু ইউনেস্কো স্বীকৃত একটি বিষয়। ইউনেস্কো আমাদের এই ঐতিহ্য হিসেবে এটাকে স্বীকৃতি দিয়েছে। তো ফলে এখানে দেশি বিদেশি নানা ধরনের গণমাধ্যম থাকবে, নানা ধরনের মানুষ থাকবে, দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এটা অবজার্ভ করবে। তখন যখন দেখবে এটা একটা ডাইনির ছবি, এটা একটা ফ্যাসিবাদের একটা মুখ, এইটি কিন্তু চারদিকে ছড়িয়ে যাবে এবং এটা ব্যাপক আকারে কিন্তু প্রচার হবে। তো এই প্রচারটা যাতে না হয়, সেই কারণেই কি আমি আবার প্রশ্ন করে বলছি, সে কারণেই কি এই ফ্যাসিবাদের যারা দোসর, ফ্যাসিবাদের যারা সুবিধাভোগী, তারাই কি এটাকে আগুন লাগিয়েছে? বলা হচ্ছে, চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হচ্ছে যে সারা রাত ছাত্রছাত্রীরা কাজ করছিলেন, ফজরের সময় তারা ফজরের নামাজ পড়তে গেছেন, তখন সেই সুযোগে এটিকে আগুন লাগিয়ে দেওয়া হয় কে বা কারা। তো ফজরের নামাজ পড়তে গেছেন, এটা সবাই একসাথে নামাজ পড়তে গেলেন, ভালো কথা। সেখানে সিকিউরিটি গার্ড কোথায়, সিকিউরিটির লোক কোথায়? এত বড় একটা কর্মসূচি হচ্ছে, এখানে তো সিকিউরিটির লোক থাকতে হবে। সিকিউরিটির লোক নেই কেন? কে সিকিউরিটির লোক রাখে নাই? এটা তো একটা নিরাপত্তারও ব্যাপার। এখানে একটা মূর্তির মুখ ভেঙেছে, মুখ পুড়িয়েছে, এখানে তো আরো বড় ধরনের ধ্বংসযজ্ঞ তৈরি হতে পারতো, আরো বড় ধরনের ধ্বংস লীলা হতে পারতো না, আরো বড় ধরনের ক্ষতি হতে পারতো। তো সেক্ষেত্রে এখানে নিরাপত্তা ব্যবস্থা কেন জোরদার ছিল না? কার নির্দেশে, কার ইশারায় এটা এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি? এবং নিরাপত্তা ব্যবস্থা যদি জোরদার না করা হয়ে থাকে, যারা ছিলেন তাদের মাথায় কি একটিবারও এই কথাটি মনে হয় নাই যে আমরা যে সবাই একসাথে নামাজে চলে যাচ্ছি, এগুলো নিরাপত্তা কি হবে? এত শিল্পকর্ম আমরা তৈরি করেছি, শিল্পকর্মগুলি কোনো ধরনের রিস্ক আছে কিনা? নাকি তাদের মাথায় ছিল না, তারা স্বাধীন বাংলাদেশ, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, হ্যাঁ সবই আমাদের লোক, কোনো সমস্যা নাই, এটা মনে করে চলে গেছে? নাকি যারা তৈরি করেছে তাদের মধ্যে একটা অংশ আরেকটা অংশকে সরিয়ে দিয়ে এটাকে আগুন লাগিয়ে দিয়েছে?
অনেকগুলো প্রশ্ন। এখানে কি নিরাপত্তার ঘাটতি ছিল, সেটা কি ইচ্ছাকৃত? এখানে কি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় না, সেটা কি ইচ্ছাকৃত? নাকি যারা এখানে এই কাজ করেছে তাদেরই একটা অংশ এই আগুনটি লাগিয়েছে, যারা ফ্যাসিবাদের দোসর? এই পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখতে হবে। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল, তাদের সহায়তা এবং গোয়েন্দাদের সহায়তায় এটি খুঁজে বের করতে হবে কারা কোন স্বার্থে কোন কারণে এই ফ্যাসিবাদের মুখ, এই মূর্তি এটি পুড়িয়েছে, এটি খুঁজে বের করতে হবে। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ যখন প্রতিবাদের ভাষা হিসেবে ফ্যাসিবাদের মুখকে বেছে নেয়, তখন কোন ষড়যন্ত্রকারী কিসের উদ্দেশ্যে কি কারণে এটি পুড়িয়ে দেয়, তাহলে তো ভবিষ্যতে আরো নানা ধরনের কর্মসূচি বানচাল করা হবে। এর মধ্যে আমরা দেখছি সেই গুলিস্তানে আওয়ামী লীগের অফিসের সামনে শাহ আলম মুরাদ, যে মহানগর আওয়ামী লীগের নেতা ছিলেন, তার নেতৃত্বে মিছিল হয়েছে। তাহলে তিনি ঢাকায় আছেন, আওয়ামী লীগের সেই পান্ডা বাহিনীর লোকজন ঢাকায় আছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন অঘটন ঘটিয়েছে। কই বিগত দিনে তো আমরা এরকম দেখি নাই। হঠাৎ করে কেন কিভাবে আওয়ামী লীগের এই পোস্টেড লোকজন রাজধানীতে, শুধু রাজধানীতে আওয়ামী লীগের অফিসের সামনে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করতে পারে? আমরা তো এগুলো খেয়াল করছি, কেন হচ্ছে, কারা করতে দিচ্ছে? আমরা বিভিন্ন ফোনালাপ ফাঁস হতে শুনছি, 5 লাখ লোক নিয়ে রাজধানীতে আসবে, 10 লাখ লোক নিয়ে রাজধানীতে আসবে। কি করবে রাজধানীতে এসে? কি পরিকল্পনা তাদের? বাংলাদেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করে দেওয়া, নাকি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়ন করা? পার্শ্ববর্তী দেশ খুব নাকশ, এরই মধ্যে তো আমাদের অনেক সুযোগ সুবিধা বাতিল করে দিয়েছে, আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে। আমরাও বাংলাদেশের পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়া হবে, যেমনটা শুনতে পাচ্ছি। ধৈর্য ধরেন, কোনো চিন্তা করেন না, পাল্টা মানে কি বলবো, প্রস্তুতি আছে। আপনাদের সঙ্গে তো আর যুদ্ধ করব না, আপনারা অর্থনৈতিক ভাবে খেলা শুরু করেছেন, বাংলাদেশও অর্থনৈতিক ভাবে মার প্যাচ দেবে, সেটার জন্য অপেক্ষা করেন। কিন্তু আমার প্রশ্ন যেটি হচ্ছে, এই ষড়যন্ত্রকারীরা ঘরের ইঁদুর যখন ঘরের ভাত কাটে, তখন কিন্তু এটা খুব মুশকিল। আমার ঘরের ভিতরে যদি শত্রু থাকে, তবে কিন্তু আমার বোঝা মুশকিল যে আসলে কোন পদ্ধতিতে আমি যুদ্ধ করব। এই যে এখন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় মিছিল করছে, বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে, বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে, এবং গোপালগঞ্জকে এখন পর্যন্ত বলা হচ্ছে স্বাধীন, এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের বহু নেতা আত্মগোপনে আছে, আশ্রয় আছে, এমন তথ্য আমরা পেয়েছি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কি করছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে যে ভূতগুলো ছিল, যে দোসররা ছিল, তারা কি এখনো আছে বহাল তবিয়তে? এই জবাব কিন্তু দিতে হবে। সাধারণ মানুষের জবাব চায়। এত রক্ত, এত গুলি, এত হতাহতের পর আপনাদের কোনো ইচ্ছা এই বাংলাদেশে আর বাস্তবায়ন হবে না। বাংলাদেশের সাধারণ মানুষের ইচ্ছা বাস্তবায়ন হবে। যারা 71-এ রক্ত দিয়েছিল, যারা 90-এ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে রক্ত দিয়েছিল, এবং যারা 24-এর জুলাই আগস্ট বিপ্লবে রক্ত দিয়েছিল, তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই এই বাংলাদেশ। কোন ষড়যন্ত্রকারীর ইচ্ছা বাস্তবায়নের এই বাংলাদেশ নাই। ফলে যত জায়গায় যত ষড়যন্ত্র হচ্ছে, সবগুলো খতিয়ে দেখতে হবে, কারা এর নেপথ্যে কাজ করছে সেগুলো খুঁজে বের করতে হবে। সেই সঙ্গে ষড়যন্ত্র রুখে দেওয়ার মতো শক্তি আমাদের তৈরি করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।